হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছে তেলেঙ্গা হাইকোর্ট। 50,000 টাকা বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর হয়েছে। তেলেঙ্গা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শোনা হয়েছে। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ। এদিকে আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লু সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছে সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে এই মামলায় বিচারপতি পর্যবেক্ষণে বলা হয়েছে, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে, কিন্তু অভিযুক্তকে এর ফলে কিভাবে দোষী বলা যায়। যে ধারায় মামলা হয়েছে সেগুলো প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তার ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসেবে তারও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে। অভিনেতা আল্লু অর্জুন জানিয়েছে, শুক্রবার সকালে হঠাৎ পুলিশ তার বাড়িতে গিয়ে বেডরুমে ঢুকে পড়ে। তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি। অভিযোগ করে তিনি জানিয়েছেন, পোশাক বদল করতে চেয়েছিলেন। তার সঙ্গে একজন পুলিশ কর্মীকে দেওয়া হোক অনুরোধ করেছিলেন, কিন্তু তা রাখা হয়নি। এমনকি আল্লু অর্জুনকে জলখাবার শেষ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। আল্লু অর্জুন জানিয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করতেই পারে, কিন্তু এভাবে তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করতে পারে না। গত 4 নভেম্বর পুষ্পা 2 এর প্রিমিয়ার উপলক্ষে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আল্লু। সেখানে তাকে ঘিরে ভক্তদের উন্মাদনার পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। হলের মধ্যে দম বন্ধ হয়ে এক মহিলা এবং তার সন্তান পড়ে যান। তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু ওই মহিলার মৃত্যু হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।